তো দেখুন বন্ধুরা, ওইদিকে আর একটা চলে এসছে ইলিশ। আবার ওইদিকে একটা। ঠিক আছে, এই তো মা দে, মা দে, এইভাবেই দে। আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এসেছি কোথায়, সেই আমাদের পুরনো যে বাগানটা বা জঙ্গল, সেখানে চলে এসেছি আমরা। আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের যে নদী দিয়ে পুরো জ্যান্ত ইলিশ মাছ ধরে এনে সেই ইলিশ মাছ ফিস্টি করা হবে। আমরা নদীতে গিয়েছিলাম, সেখান থেকে মাছ ধরে এনেছি, আর সেটাই আজকে ফিস্টি করে দেখানো হবে। তো বন্ধুরা, আমরা অনেক ছোট ছোট ছেলেদের নিয়ে ভিডিও করি, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো আমাদের ভিডিওগুলো একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলো আমরা এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমরা এখানে কাজারে গোছ করে নিচ্ছি। ওদিকে আমরা কিভাবে নদী থেকে ইলিশ মাছ ধরে নিচ্ছি, ওই ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখা যাচ্ছে একটা। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা লোকেশান পেয়ে গেছি, আর সেখানে এসেই জাল ফেলা হচ্ছে। আর জালটা ফেলতে এসেছি আমি, মানে আমাদের যে টিমের মধ্যে আমি একাই এসেছি, কারণ তারা আসতে পারে, যে যার পড়াশোনা আছে। তো জাল এইখানে ফেলা হবে, আর আমি এইসব মানে লোকগুলোর সাথে এসেছি। আর দেখুন, জাল ফেলতে ফেলতে কত বড় একটি জাহাজ যাচ্ছে ওখান থেকে। আমাদের জাল ফেলা চলছে, প্রায় শেষের পথে জাল ফেলা শেষ। এবার এই দড়িটাকে নৌকার মধ্যে বেঁধে রেখে দেবো। তো ঘন্টাখানেক জালটা নদীতে ছিল, এবার তুলে নেওয়া হবে। দেখা যাক কিরকম কি মাছ পড়ে। অনেকক্ষণ ধরেই মানে ফেলা থাকে জালগুলো, যখন যেমন সময়। কটালের সময় একটু কম সময়, আর মরকটালের সময় জালটা অনেক বেশিক্ষণ ফেলা থাকে নদীতে। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রথম বউনি হয়েছে একটা ফেঁসা মাছ। তো দেখুন বন্ধুরা, এই লোকগুলো কত কষ্ট করে জালটা ফেলে তুলছে। মানে 1 ঘন্টা ফেলা ছিল জালটা আমাদের এই নদীতে। 1 ঘন্টা পরে জালটা তোলা হচ্ছে, আর প্রথম মৌনি হয়েছে এই মাছ। অনেকগুলো তোলা হয়ে গেছে, অনেকটা জাল। দাও মা, দাও, একটা বড় দেখে দাও। তো বন্ধুরা দেখুন, আমাদের হাফ জাল তোলা হয়ে গেছে, আর মাছ বলতে সেরকম কিছুই এখনো ওঠেনি। এই যে কটা শুধু ফেঁসা মাছ,
আর কিছুই নেই। দাও মা দাও, একটা বড় ধরনের দাও। তো দেখুন আবার একটা ভোলা মাছ এসছে, আর আওয়াজটা দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, অনেকক্ষণ পর একটা ইলিশ, অনেকক্ষণ পর, প্রায় জাল শেষের পথে জাল তোলা। আর এদিকে ভোলা মাছ করে, ফেঁসা মাছ করে, এই যা, আর এই ইলিশ। তো আমরা প্রথম চালানের জাল তোলা হয়ে গেছে, তো সেরকম কিছুই পাইনি। ওই যা কটা মাছ এখানে রাখা আছে, এই কটাই মাছ। এবার দ্বিতীয় চালানের জাল ফেলা হবে, মানে দ্বিতীয় ফের। আমরা এই ফেবি জাল দিয়েছি, মানে প্রথম এক ফেব আর এই ফেব দেব। বড় চিংড়ি ধরলে হবে, ইলিশ ধরতে হবে তো। আরে এসছি তো ওই আশাতে। তো দেখুন বন্ধুরা, আমাদের দ্বিতীয় চালানের জাল তোলা হচ্ছে, সবে শুরু হয়েছে। দেখা যাক, আগের বারে তো একটা হয়েছে, এই একটা এসছে ফেঁসা মাছ। দেখুন বন্ধুরা, এখানে আবার একটা উঠেছে, আর এই যে একটা, টোটাল আবার 3টে চলে এলো ফেঁসা মাছ। দেখুন বন্ধুরা, জ্যান্ত ইলিশ, পুরো জ্যান্ত দেখুন। যেই জিনিসটা খুব কম দেখা যায়, জ্যান্ত ইলিশ সহজে দেখা যায় না, কারণ যারাই একমাত্র মাছ ধরতে আসে তারাই দেখতে পায়। তো দেখুন বন্ধুরা, ওইদিকে আর একটা চলে এসছে ইলিশ, আর একটা জ্যান্ত ইলিশ। আবার ওইদিকে একটা। ঠিক আছে, এই তো মা দে, মা দে, এইভাবেই দে, দে মা। তো দেখুন বন্ধুরা, আবার একটা ফেঁসা মাছ এলো, আর সাইজগুলো দেখুন কত বড় বড় ফেঁসা মাছের। তো বন্ধুরা, আমাদের জাল তোলা প্রায় শেষ। যা পড়েছে, প্রথমের দিকে পড়েছে, ছেলেগুলো যে এত খাটাখাটনি করলো তার দামও উঠলো নি। চলো, জাল তোলা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো। তো বন্ধুরা, আমাদের এখানে সব রেডি হয়ে গেছে। আর তোমাদের যদি নদীতে ইলিশ মাছ ধরার ভিডিওটা ভালো লাগে, তোমরা আমাদেরকে কমেন্ট করবেন, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা অনুরোধ রইল, দেখবেন। তো বন্ধুরা, নদীর জ্যান্ত ইলিশ টাটকা, যা লাগবে না। তো বন্ধুরা, চলো মাছগুলো কেটে নিই। লেজগুলো কেটে দিবি।
তো বন্ধুরা আমরা চালটা ধুয়ে নিই, ওরা ওদিকে মাছ কাটছে। করছে তো এটা ওর কি নদীর। চল রাজকুমার দা এবারে অন্য কে ছিল নাকি অন্য গাড়ি। যাবে না ওকে। তো বন্ধুরা আমরা সব মাছগুলো ভালো করে ধুয়ে নিই। তো বন্ধুরা আমাদের এখানে উনুনটা এক্ষুনি জেলে নেবো, আর ওখানে সূর্য আনাজপত্র কাটছে। আর আজকে একটা নতুন সাবস্ক্রাইবার এসেছে আমাদের সঙ্গে। তো বন্ধুরা আমাদের আজকে একটা নতুন সাবস্ক্রাইবার এসছে, এ অনেক দূর দিয়ে এসছে। তো সৌরভ, আমাদের ভিডিওগুলো তোমার কেমন লাগে? দারুণ লাগে। তো আমাদের সব ভিডিও তুমি দেখো? হ্যাঁ দেখি। আচ্ছা, তো অন্যান্য দর্শকদের জন্য তুমি কি বলতে চাও? ইনিদের সুন্দর ভিডিও হয়, তোমরাও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা আমরা এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি।
ভাত হয়ে গেছে, এবার ফ্যানটা গড়িয়ে নেবো। এবার আমরা মাছ ভাজার জন্য কড়াটা বসিয়ে নিচ্ছি। তো কড়া গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে। বাবা, প্রথম খোলার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দ্বিতীয় খোলার মাছগুলো এবার আমরা ভেজে নেব। আমাদের লাস্ট খোলার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই মাছ ভাজার তেলে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলুদটা দিয়ে দেবো। তো বন্ধুরা এদিকে আলু ভাজা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আজকে তো বলাই হয়নি কি রান্না হবে। তো ওইদিকে যে ফেঁসা মাছ আছে আর ভোলা মাছ আছে, ওগুলো দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। আর যে ইলিশ মাছগুলো ভাজা আজকে খাওয়া হবে। তো চলো, এদিকে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুতে একটু আদা আর রসুন দিয়ে দেবো। তো একটু আদা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা এদিকে আদা রসুন একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, এবার এইখানে টমেটো দিয়ে দেবো। তো বন্ধুরা এইদিকে ওটা ভাজা হয়ে গেছে, এবার অল্প করে একটু লঙ্কা আর একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। তো বন্ধুরা একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো।
তো বন্ধুরা এদিকে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। তার জন্য কলা পাতাগুলো কেটে নেবো। তো বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে, এবার আমরা লাবিয়ে নেব। তো বন্ধুরা আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এবার আমরা ভাতটা বেড়ে নেব। ইলিশ মাছের তেল জমে যাবে। আচ্ছা দীপ, ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কেমন লাগছে বল? ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল হলে তো তার মজাই আলাদা। অরি, হ্যাঁ, এই ইলিশ মাছের তেল আবার এই বনের মধ্যে খাওয়া দাওয়া খুব সুন্দর লাগছে। সূর্য কেমন লাগছে? আমার ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়ে ভালোই লাগবে খেতে। আচ্ছা এবার কি ওই ভোলা মাছ আর ফেসা মাছের তরকারি খাওয়া হচ্ছে, তাই তো? তো বলো ওই তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা তো আমার ভালোই লাগছে। অরি, এই তরকারিটা খুব সুন্দর হয়েছে। সূর্য? হ্যাঁ, এই তরকারিটা ভালোই হয়েছে। তো বন্ধুরা ওরা সবাই খেতে বসে পড়েছে, আমিও বসে পড়বো, অনেক বেলা হয়েছে, ওদের তো প্রায় হয়ে এসছে। তো চলো আমিও খেয়ে নিই। তো বন্ধুরা আমি প্রথমে ইলিশ মাছের তেল আর এই যে লঙ্কা মাখিয়ে সত্যি বন্ধুরা হেভি সুন্দর লাগছে, আর সাথে একটু ইলিশ মাছ, দারুণ টেস্ট, দারুণ। তো বন্ধুরা এদিকে সব খাওয়া দাওয়া চলছে, তাহলে আজ সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। তো চলো। তো বন্ধুরা আমাদের এদিকে সব গুছানো আর কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। আর বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। তো চলো, টাটা।